দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দর্শক, সফলতা বলতে কি বোঝেন? দেখেন, আমি আপনাদের আরেকটু ঘুচিয়ে বলি। একজন কৃষকের বা একজন বাগানের সফলতা বলতে আপনি কি বুঝতে পারেন? দেখেন, আমরা এটাই মনে করি যে গাছ লাগাবে, সেই গাছে ফুল আসবে, ফল হবে, অধিক মাত্রা হবে এবং ফল পাকবে, সেই ফল বিক্রি করবে। এটাই হতে পারে সফলতার শুরুটা। দেখেন, সবকিছুই ছোট থেকে বড় হতে হয়। আবার সেই ছোট যে সময়গুলো থাকে, দেখেন আপনার সফলতা হলে আপনি বড় হয়ে গেছেন। আপনার সফলতা আপনার কাছে চলে আসছে। কিন্তু যখন ছোট সময়, মনে করেন ছোট বলতে আমি সেই প্রথম শুরুটা বলতেছি। সেই শুরুটা সময় যখন গাছ ছোট্ট চারা, ছোট গাছ লাগিয়ে বড় করতে হয়, তারপর সেই গাছে পরিচর্যা সঠিকভাবে করতে হয়, তারপর হচ্ছে সেটার ভালোভাবে যত্ন করতে হয়। তারপর সেখানে সেই গাছে ফুল ফল আসে, তারপর সেই ফল পাকে, তখন আমরা হারভেস্টিং বলতে পারি। বা সফলতা বলা যায় যে একটি গাছের প্রতি হাজারো পরিশ্রম থাকে। সেই পরিশ্রম আজ আপনার যে পরিশ্রমের যে একটা কারণ থাকে বা যে কোনো কাজের একটা কারণ থাকে, সেই পরিশ্রমের কারণ কিন্তু ফলগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে ড্রাগন ফল রয়েছে। আমাদের বাগান এটা আমার আব্বুর তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে একটা ফলের বাগান করবে, কিন্তু সেটা সমাজের কাছে বা টাকার কাছে, বাস্তবতার কাছে একটা যে কোনো কারণে সে পারে না। জাস্ট সব কিছু এত সহজ ছিল না, আর এত সহজ না এখনো। তো সেই সময়গুলো কেটে আস্তে আস্তে করে এখন কিন্তু আব্বুর স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হওয়া ধরছে, পূরণ হওয়া শুরু করছে। দেখতে পাচ্ছেন আমাদের আব্বুর হাতে লাগানো গাছে, দেখেন কত সুন্দর ড্রাগন ফল হয়ে আছে, পেকেছে। আমি এই পাশে যদি দেখাই, এই পাশেও কিন্তু ড্রাগন, এবং শুধু দুইটা গাছে না, আমাদের বাগানে মোটামুটি খুব ভালো পরিমাণ ড্রাগন এখন বর্তমানে। আজকে আমি হারভেস্ট করে আপনাদের দেখাবো। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে এই যে সফলতার দুয়ারটা কোথায়, সফলতার শুরুটা কোথায়, এবং আমাদের ড্রাগন ফলের 2024 সালের প্রথম হারভেস্টিং সম্পর্কে আমি আপনাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো আমাদের সাথে থাকেন, চলেন আজকে আমি আপনাদের হারভেস্ট করে দেখাই। ড্রাগন বাজারে এর বেশ চাহিদা রয়েছে, দামটাও বেশ চড়া, তাই কৃষকরা এই ফল চাষ করতে বেশি ইচ্ছুক। আমার বাবার ইচ্ছে ছিল ছোটবেলা থেকেই তার একটি ফলের বাগান থাকবে, তাও আবার শৌখিন, বাণিজ্যিক সবকিছু মিলিয়ে। আমাদের এই ড্রাগন দিয়ে শুরু। মাল্টা, কমলা, আঙুর আরও অনেক ফল গাছ লাগিয়েছি আমাদের এই বাগানে। দর্শক, এই গাছটা হচ্ছে আমাদের ড্রাগন গাছের সব থেকে প্রথম গাছ, এবং এটা কিন্তু 2-3 বছর ধরে আমরা এটা থেকে বেশ ড্রাগন ফল খেয়েছিলাম। তো এই বছরও 5টা ড্রাগন ফল আসছিল, মানে 2024 সালে 5টা ড্রাগন ফল আসছিল। কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে হচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যায়, মানে বাতাস একেবারে ভেঙে যায়। আর তারপরে যে একটা ফল রয়েছিল, একটা ফল কিন্তু টিকে গেছে। একটু ক্লোজ শটে দেখাতে পারি আমরা যে কিন্তু একটা ফল কিন্তু খুব সুন্দর কালার এবং সাইজও কিন্তু মার্শাল্লাহ বড় হয়েছে। তো আমরা আজকে এটা কাটবো। এটা দিয়েই কিন্তু আজকে আমাদের ড্রাগন হারভেস্ট 2024 সালের, এবং বলতে পারেন আমাদের বাগানের সর্বপ্রথম ড্রাগন ফল বিক্রির জন্য হারভেস্ট শুরু করলাম। অনেকে বলতে পারেন আবার যে একটা ফল কি হারভেস্ট করবে। যাই হোক, বাগানে অনেক ফল আছে, দেখাচ্ছি আমরা। তো আমি একটু ক্লোজ শটে দেখাতে চাই যে আমি কিভাবে, কোন অ্যাঙ্গেলে, কীরকম, কতটুকুভাবে কাটতেছি। এই যে আমি ঠিক এইখান থেকে ধরে, যাতে ফলে কোনো আঘাত না লাগে সেই অনুযায়ী কেটে দেবো। এটা কিন্তু আপনার শক্ত হবে খুব, হ্যাঁ। কিন্তু এই যে এটার ওয়েট মোটামুটি মনে করেন যে 300 গ্রাম তো ধরাই যায়, তার বেশি হতে পারে। যাই হোক, আমি বিসমিল্লাহ বলে এই যে আপনার ক্যারেটে যেটা আজকে আমরা ফল হারভেস্ট করব, সেই ক্যারেটের ভিতরে এই যে দেখাও একটু, আমি কিন্তু এই যে প্রথম ড্রাগন ফল রাখলাম। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো
তো চলেন বাগানে অন্যান্য ফলগুলো একটু হারভেস্ট করে আপনাদের দেখাই। দর্শক এই যে এই একটা, তারপর হচ্ছে এই একটা, এই আমি এখানে একটা জিনিস দেখাই। এই যে ড্রাগন ফলটা এই সময় মনে করেন যে এই যে আপনার গাছটা অনেক চিকন এবং ড্রাগন ফলটা কিন্তু গাছের এক দুবারে মানে কাটার কোনো জায়গা নাই। তো এইগুলো যে আপনার রিক্সি মনে করেন একটু কষ্ট করে কাটলে এবার বেশি জোর করলে কিন্তু ফলটা নষ্ট হয়ে যেতে পারে, মানে এইখান থেকে আস্তে মেলে যেতে পারে, তাতে ফলটা নষ্ট হয়ে যেতে বাজারে বিক্রি নাও করা যেতে পারে। এই একটি, এটাও কিন্তু খুব ভালো কালার আসছে, আমরা এটাকেও কেটে নিলাম। এই যে ড্রাগন ফল বেশি পাকলে দেখছেন, আর টু কাছ থেকে দেখো, এই যে এই যে এই যে আপনার এই যে ওল্লা আপনার পিঁপড়া বলে, এই পিঁপড়ে কিন্তু এই যে ফুটো করছে, বেশি পাকছে, এটা এটা কিন্তু ওভার পেকে গেছে। তো অনেক সময় আমরা এরকম ভুল করি, যে আমরা বেশি পাকাতে চাই ড্রাগন ফলগুলো, আর যখন সেই ফলগুলো নষ্ট করে ফেলে, পাখিতে নষ্ট করে, অনেক সময় পোকামাকড় নষ্ট করে, আবার অনেক সময় আপনার ওই যে পিঁপড়ায় নষ্ট করে, আপনার যে বড় ওল্লা বলি আমরা, জানি না কোথায় কি বলে, কালো কালো, ওইগুলাই নষ্ট করে, ওরকম অনেক নষ্ট করার মাধ্যম আছে। তো আপনারা জানেন যে ড্রাগন ফলের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টতা। তো এই মিষ্টি জিনিস যে কোনো পশু পাখি বা যে কোনো কিছুতেই নষ্ট করতে পারে, ঠিক আছে? তো এজন্য বেশি পাকানো যাবে না, গাছ থেকে প্রয়োজনে একদিন ছিঁড়ে তারপর দ্বিতীয় দিন খাবেন অথবা বিক্রি করবেন, ওটা আপনার ব্যাপার। দর্শক, ইতিপূর্বে শেষ হলো 2024 সালের প্রথমবারের মতো ড্রাগন ফল হারভেস্টিং। মার্শাল্লাহ, আমরা অনেকগুলো ড্রাগন ফল হারভেস্ট করলাম। অনেকে বলতে পারে অল্প কয়টা ড্রাগন ফল নিয়ে আমরা এতক্ষণ এত কাহিনী করেছি। বিষয়টা এমন নয়। ড্রাগন ফল হারভেস্ট করতে এসেছি, এমন সময় আম্মু নানুবাড়ি রওনা হয়েছে, সেখান থেকে কিছু ফল নানুবাড়ির উদ্দেশ্যে দিয়ে দিয়েছি। দর্শক, ভিডিও করতেছিলাম এবং ফলগুলো হারভেস্ট করতেছিলাম, সেই সময় বাগানে সেই হারভেস্টিং ফলগুলো দেখতে অনেকেই আসছিল, কেউ এসে চলে গেছে, কেউ আবার রয়েছে। ফল হারভেস্ট করার পর এবার তাদেরকে খাওয়ানোর পালা। চলেন তাদেরকে কিছু ড্রাগন ফল কেটে খেতে দেই। ড্রাগন ফল অতি সুস্বাদু সুমিষ্টি একটি ফল। আমি হাতে নিয়ে কাটতেছিলাম এবং হাত বেয়ে রস পড়তেছিল ড্রাগন ফলের মিষ্ট সেই গোলাপি কালার রসগুলো। অনেকেই বলতে পারে আমাদের ড্রাগন ফলগুলো সাইজে অনেক ছোট হয়েছে। বৃষ্টিপাত একেবারে কম থাকার কারণে গাছের গোড়ায় সঠিকভাবে পানি তো দেওয়া হয়নি, বৃষ্টিও হয়নি, তাই ড্রাগনের ফলগুলো একটু ছোট হয়েছে। এবং কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে আমাদের গাছের ড্রাগন ফলগুলো অনেক ফল সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই ফলগুলো আমাদের সংখ্যায় কম এবং সাইজে একটু ছোট হয়েছে। বাগান দেখতে এসেছে, আমাদের ফলগুলো হারভেস্ট করেছি সেগুলো দেখেছে এবং আমাদের ভিডিওতে অনেক সহযোগিতা করেছে। তাদেরকে ড্রাগন ফল খাওয়াবো না এমন কি হতে পারে?
ড্রাগন ফল খাচ্ছিল এবং তারা বলেছিল খুব মিষ্টি হয়েছে। যাই হোক, বাগানে যে কেউ আসলে তাদেরকে তো একটু আপ্যায়ন করতে হয়, আর বাগানের আপ্যায়ন তো আর চা পান সুপারি নয়, গাছ থেকে ফল ছিঁড়ে দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হতে পারে সব থেকে উত্তম। খাও। এই যে আমরা না খাইলে কেমনে হয়, আমরাও এখন ফাইনালি খাইতেছি এতক্ষণ কষ্ট করার পর। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। আমার আজকের এই ভিডিওতে অনেক পরিমাণে সহযোগিতা করেছে আবু বক্কর, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি একটু হাতে নিয়ে কালারটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হাতে তো কালার লেগেই গিয়েছে, তার সাথে আমার শার্টও মেখে গেছে। যাই হোক, এবার নাকি আমি খাবো সেটাও ভিডিও করতে হবে, আমার ক্যামেরাম্যানের আবদার, তাই আমি খাচ্ছিলাম এবং ও ভিডিও করতেছিল। যাই হোক, আপনারাও দেখলেন আমার খাওয়া, আপনাদের সকলের দাওয়াত রইল, আমাদের বাগান দেখতে আসবেন, আমাদের বাগানের গাছ পাকা ফলগুলো খাবেন। ধন্যবাদ সকলকে। আজকের জন্য এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে যদি কোথাও আমার ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।